ঠিক আছে আমার জান, তোমার জন্য আমি বড় মাছ নিয়ে আসতেছি। অনেক দিন হলো আমার বউ একটা বড় মাছ খেতে চেয়েছে। আমার কাছে কোনো টাকা নেই, আমি নদীতে গিয়ে একটা বড় মাছ ধরবো। এই বড় মাছটা দেখে বউ খুশি হবে তো, নাকি আমার আবার পিছন মেরে দিবে? বউ বাহিরে এসো, দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে আসছি। ওরে তোমাকে তো আনতে কইছি মাছ, তুমি এটা কি নিয়ে আইছো? ও তো আমার পিছন মেরে দিবে, আমি দৌড়ায় পালাই, নয়তো এই কুমির আমাকে পিছন মেরে দিবে। আরে তুমি দাঁড়াও, এই কুমির মাছ তোমাকে পিছন মারবে না। এসব শুকনো খাবার আর ভালো লাগে না। এসব খাবি না তো কি করবি? যা জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আই। মা বলতেছে বাঘের মাংস খাবে, যায় জঙ্গলে গিয়ে একটা বাঘ ধরে নিয়ে আসি। কিরে টাইগার, চল আমার মায়ের কাছে ধর, নয়তো তোর পুটকি ফাটিয়ে ফেলবো। ওই মা, দেখো তোমার জন্য বাঘ নিয়ে আসছি। চিন্তা করো না মা, এ এখন আমার পোষা বাঘ। কিরে পেট মোটা, তুই এটা কি আনছর? সারাদিন শুধু খাই খাই করে। আমার খালি খিদাই টানে, এখন আমি তোদের মা ও ছেলেকে খাবো। নাতিরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই টাইগার আমাদেরকে খাবে না। কি হয়েছে? আমার বউকে দিচ্ছ না কেন? এই শালি, তোর বোনকে নিয়ে আয়, আমি চলে যাব। দুলা ভাই, আমাদের 20,000 টাকা দিয়ে দেন, আমরা আপনার বউকে দিয়ে দিব, আপনি আমাদের বোনকে নিয়ে বাসর করতে পারবেন। আরে ও শালি, 20,000 টাকা করে টাকা হলো। ওই কাজী, বিয়ে পড়াবি নাকি? আমার বউকে এমনিতেই নিয়ে চলে যাব। বাবা হাল্ক, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। বাবা, আপনার মেয়ে যে কথা, আমার মেয়ে তো একই কথা বলে। সারাদিন শুধু ঘুম আর ঘুম। যা বাজার থেকে একটা বাইম মাছ কিনে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি। মা বললো বাজার থেকে একটা বাইম মাছ নিয়ে আসতাম, কিন্তু আমার কাছে তো একটা বিড়ি খাওয়ারও টাকা নাই। যাই নদী থেকে একটা বাইম মাছ ধরে নিয়ে আসি। এর চেয়ে আর কি ভালো ভাই মাছ হতে পারে? কিন্তু মা যদি খুশি না হয়, তাহলে তো আমাকে জারু পিটা করবে। মা দেখো, ঘর থেকে বের হয়ে তোমার জন্য কত গরম বাইম মাছ নিয়ে এসেছি। কি রে পেট মোটা, তুই এটা কি নিয়ে আইছস? এই জন্যই তো তোরে বিয়ে করাবো। আরে মা, তুমি যদি আমাকে বিয়ে না করাও, তাহলে এই সাপ তোমার পিছন কামড়ে দিবে। আরে পেট মোটা দাও, আমার পিছন কামড়াবে না, তোর নুনটুতে কামড় দিবে। ওই পেট মোটা, গ্যার নতুন বউ আনছিস, চিংড়ি মাছ খাইতে চাইছে। ঠিক আছে মা। নতুন বউ আমার চিংড়ি মাছ খেতে চাইছে, আমার কাছে তো বিড়ি খাওয়ারও টাকা নাই। আমি যাই নদীর থেকে একটা চিংড়ি মাছ ধরে নিয়ে আসি। এই দেখো, হাল্ক দৌড় দিচ্ছে। আরে আজকে তো আমার বউ এত বড় মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে। মা, আরে ও মা, দেখো কত বড় মাছ নিয়ে আসছি। আরে পেট মোটা, তোকে কি মাছ আনতে কইছি আর তুই এটা নিয়ে আইছস? মা, তুমি যদি এই মাছটা না খাও, তাহলে তো সে আমার নুনটুতে কামড়ে দিবে। এই মাছ তোর বউকে আমি খাইতে দিতে পারুম না। এই মাছ তোর বউকে খাওয়ালে তোর বউয়ের টুনটুনিতে কামড় দিবে। এই কুকুর নিবেন? কুকুর, এই কুকুর আপনাদের বাড়ির সব কাজ করে দিবে। এটা কি কুকুর বিক্রি করার জায়গা? কি রে, তোরা তো বড় সাহস! দাঁড়া, এখনই তোরে আব্বা ডাকাইতাছি। ডাক্তার কোন? বাপ আছে নিয়ে আই। বড় ভাই, বিমানের ভিতর এক নোয়া খাইলে আমারে গায়ে হাত দিছে। তুমি তাড়াতাড়ি আহো। এই, তার এত বড় সাহস, আমার ভাইকে বাপ তুলে কথা বলেছে। বড় ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন আপনার পিছন মারবে না। তোকে মাফ করতে পারি। যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, তাহলে তুই মুক্তি পাবি। আমার বড় ভাইরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে ও আমাকে ছেড়ে দিবে। হাল্ক, আমাদের এক টুকরো জমিও নেই, আমরা এভাবে বাঁচবো কিভাবে? আমি জানি রিয়া, প্রতিদিন আরো কঠিন হয়ে উঠছে। কিন্তু আল্লাহ আমাদের একটা পথ দেখাবেন। আমরা মহাজনের কাছে যাই না কেন, হয়তো তিনি আমাদের কিছু জমি দেবেন। ছোট্ট একটা অংশও সবজি চাষের জন্য যথেষ্ট। হ্যাঁ, এটাই এখন আমাদের একমাত্র ভরসা। মহাজন, আমাদের কোনো জমি নেই, যদি আপনি আমাদের ছোট একটি অংশও দেন, আমরা সবজি ফলাতে পারবো এবং টিকে থাকতে পারবো। এবং আমি বিনিময়ে কি পাবো? আপনি ফসলের অর্ধেক পাবেন। ঠিক আছে, আমি তোমাকে 1 বিঘা জমি দেব, কিন্তু আমি টমেটো চাই। আর মনে রাখো, আমি আমার ভাগ চাই। আমরা রাজি মহাজন। আমরা রাজি মহাজন,
পরিশ্রম আর বিশ্বাস দিয়ে শুকনো জমিও সোনা হয়ে ওঠে। এই টমেটো আমাদের ভাগ্য বদলে দেবে। দেখুন, তারা লাল, তারা প্রস্তুত। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। কি এত টমেটো সব শেষ? এটা কে করলো? কেন? কেন? কে এটা করলো? ওরা সব চুরি করে নিয়েছে। এখন আমরা কি খাবো? শান্ত হন দয়া করে। এত কষ্ট করে ফলানোর পরও সব চুরি হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? চিন্তা করো না, আমরা একটা উপায় বের করবই। হে আল্লাহ, আমি অনেক কঠোর পরিশ্রম করেছি। কে আমার ভাগ্য নষ্ট করছে? অনুগ্রহ করে তাদের বিচার করুন। আমার টমেটো চুরি হয়ে গেছে। মহাজন সাহেব, আমাকে সাহায্য করুন। মহাজন, রাতে কেউ টমেটো চুরি করছে। আমি করব। মহাজন, আমি আমার কঠোর পরিশ্রম চুরি হতে দেব না। এইদিকে তাড়াতাড়ি। কে তোমরা? আমার টমেটো চুরি করছিস? এইদিকে জলদি করো। সাবধানে, কেউ যেন না দেখে। থামুন! আপনাদের কি কোনো লজ্জা নেই? আমি দিন রাত খেটেছি আর তুমি আমার পরিশ্রম চুরি করেছো। আমাদের ক্ষমা করুন হাল্ক, আমরা ক্ষুধার্ত ছিলাম। আমি দিন রাত খেটেছি আর তোমরা আমার পরিশ্রম চুরি করেছো। তোমরা আমার কাছ থেকে চুরি করনি, তোমরা আমার ঘাম চুরি করেছো। এটা কি সত্যি যে তুমি হালকের টমেটো চুরি করেছো? হ্যাঁ, এটা সত্যি। আমরা দোষী। আপনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং অঙ্গীকার করতে হবে যে আপনি আর কখনো চুরি করবেন না। আমরা শপথ করছি, আমরা এটা আর কখনো করব না। ঠিক আছে, এবার তোমাদের ক্ষমা করা হলো। এটা একটা শিক্ষা হোক। কঠোর পরিশ্রমকে সম্মান করা উচিত। এইবার অনেক ভালো ফসল হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা সফল হয়েছি। আমাদের কষ্ট আনন্দে পরিণত হয়েছে। সততা এবং কঠোর পরিশ্রম সব সময় জেতে। দেখুন, আমাদের টমেটো অবশেষে পেকে গেছে। খুব সুন্দর হয়েছে। চল বাড়ি নিয়ে যাই। হাল্ক, আমরা এত কঠোর পরিশ্রম করেছি, কিন্তু আমাদের টমেটো খুব ছোট, কেউ ভালো দাম দেবে না। হাল্ক, আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমাদের টমেটোগুলো খুব ছোট, কেউ ভালো দাম দেবে না। যদি আমি এমন একটা ওষুধ তৈরি করতে পারি যা টমেটোকে বড় হতে সাহায্য করে, তারা সেগুলোকে বেশি দামে বিক্রি করতে পারবে। এটা কাজ করবে। আমরা কাল সকালে বিক্রি করব। এখন দেখি কি হয়। হাল্ক, আমাদের টমেটোগুলোর কি হলো? এইটা অসম্ভব। এগুলো অনেক বড়, কে কিনবে এগুলো? রিয়া, আমি একটা ট্রাক ভাড়া করে শহরে নিয়ে যাব। লোকেরা সেখানে কিনবে। এটা কি সত্যি? এত বড় টমেটো! আর দেখো কে চালাচ্ছে। এটা কি ধরনের টমেটো?
এটা অনেক বড়। আমি এর আগে এমন টমেটো কখনো দেখিনি। আমি এটা কিনতে চাই। আমার টাকা নিন, আমি একটা চাই। তুমি বিক্রি করেছো সবগুলো? হ্যাঁ, লোকে খুব পছন্দ করেছে। আমরা এখন ধনী। কিন্তু টমেটোগুলি এভাবে কিভাবে বেড়ে উঠলো? এটা কি জাদু ছিল? কখনো কখনো ভালো মানুষের অলৌকিক ঘটনা প্রাপ্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন। যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভালোবাসি। সব শেষ হয়ে গেছে রিয়া, আমার হাসির খামারটা আর নেই। চিন্তা করো না, আমরা আবার শুরু করব। আমরা মুরগির খামার চেষ্টা করেছিলাম, মুরগিগুলো মরে গিয়েছিল। আমরা হাঁসের খামার চেষ্টা করেছিলাম, সেখানেও কোনো লাভ হয়নি। আমাদের সব সঞ্চয় শেষ। আমরা এখন কি করব? আমরা বাতাসে বাঁচতে পারি না। রিয়া, শোনো, আমি চায়ের দোকানে কিছু শুনেছি। তারা বলে যে বিদেশি দেশগুলিতে শিয়ালের মাংস খুব দামি। একটি উপাদেয়। শিয়ালের মাংস? সত্যি সত্যি? হ্যাঁ, আমাদের পাখি পালন বন্ধ করা উচিত। এখন থেকে আমরা শিয়াল পালন করব। আমরা সেগুলোকে বিদেশে রপ্তানি করব এবং লক্ষ লক্ষ আয় করব। এটা বিপজ্জনক মনে হচ্ছে। আর শিয়ালগুলো এবার তুমি কোথায় পাবে? ওরা তো বন্য প্রাণী। এটা আমার উপর ছেড়ে দাও। আমি গভীর জঙ্গলে যাব। আমি 10টা শিয়াল ধরবো। আমরা একটা শক্তিশালী খাঁচা তৈরি করব, তাদের ভালোভাবে খাওয়াবো এবং তাদের বড় করব। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি শুধু চাই আমরা সফল হই। পেয়েছি। অবশেষে তারা বাড়িতে আছে। তুমি ভালো করেছো। তারা এখন সুরক্ষিত। আমার ছোট ডলারগুলো খেয়ে নাও, বড় হও। আরে, এরা সব একসাথে কি করছে? রিয়া, রিয়া, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? ওরা কি তোমাকে কামড়েছে? দেখো, এই মুরগিগুলো কোত্থেকে এলো? হয়তো ওরা পথ ভুল করে চলে এসেছে। এটা একটা অলৌকিক ঘটনা। এটা একটা আশীর্বাদ। ঈশ্বর আমাদের সংগ্রাম দেখেছেন। এগুলো এখনই বাজারে নিয়ে যাচ্ছি। হাল্ক, তোমার খামার বন্ধ ছিল। এত স্বাস্থ্যবান মুরগি কোথায় পেলে? এগুলো আমার নিজের খামারের। ব্যবসার গোপন কথা, শুধু কিনে নিন, ভালো দাম। কিছু একটা অশুভ। গেচ্চর হাতে আমার চাচাতো ভাইয়ের 5টা মুরগি হারিয়েছে। আমারও। আর হঠাৎ করে হুলক মুরগি বিক্রি করছে। রিয়া, লোকেরা আমার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছিল। একজন লোক জিজ্ঞেস করলো আমি পাখিগুলো কোথায় পেয়েছি। আমি উত্তর দিইনি। কেন? কারণ আমি জানি না। আমি যদি তাদের বলি যে আমি তাদের একটি শিয়ালের খাঁচায় পেয়েছি, তাহলে তারা আমাকে মিথ্যাবাদী এবং চোর বলবে। গ্রামের লোকজন অভিযোগ করছে যে ওদের মুরগিগুলো রাতে হারিয়ে যাচ্ছে এবং পরের দিন সকালে তুমি মুরগি বিক্রি করছো। আমি তাকে গতকাল দেখেছি। সে 10টা মুরগি বিক্রি করেছে। যা দেখতে আমার হারানো মুরগিগুলারই মতো। মহাজন, আমি ওইগুলা চুরি করিনি। আমি সত্যিও করছি। তাহলে এগুলো কোথা থেকে এলো?
থাকা মানেই দোষ স্বীকার। প্রহরী, ওকে বট গাছে বাঁধো। চুপ থাকা মানেই দোষ দয়া করে স্বীকার। আমরা জানি না মুরগিগুলো কিভাবে এলো, আমরা সেগুলো সকালে আমাদের ওকে পিঞ্জরায় বট পেয়েছি। গাছে বাঁধো। না, দয়া করে আমরা জানি না মুরগিগুলো কিভাবে এলো, আমরা সেগুলো সকালে আমাদের পিঞ্জরায় পেয়েছি। ওকে সারা রাত বেঁধে রাখা হোক। দেখি আজ রাতে মুরগি গায়েব হয় কিনা। মহাজন, আমার মুরগিগুলো হারিয়ে গেছে। আমারটাও কিন্তু হাল্ককে সারা রাত এখানে বেঁধে রাখা হয়েছে। আমি নিজেই তাকে দেখেছি। তাহলে এটা কিভাবে সম্ভব? ওর দড়ি খুলে দাও। আমরা খুব বড় ভুল করে ফেলেছি। হাল্ক, forgive us. The thief is someone else. Go home. দেখো, খাঁচাটা আবার মুরগিতে ভরে গেছে। হ্যাঁ, আর সবগুলি খুব সুন্দর। আবার ওহ না, হাল্ক, যদি এগুলো বিক্রি কর তারা তোমাকে মেরে ফেলবে। আমি ওগুলো বিক্রি করব না। আমি আর অপমান সহ্য করতে পারছি না। ভেতরে দেখুন। আরে বাবা, মুরগিগুলো খাঁচার ভেতর। ওইটা আমার লাল মুরগি। এটা আমার লাল মুরগি। লজ্জা করে না? তোমরা এই নিরীহ লোকটাকে ফাঁসিয়েছো। কি? না, আমরা করিনি। That's my red hand. Stop! Silence! Clearly, some of you nasty people put your own chickens in his cage to frame him and call him a thief. তোমার পাখি নিয়ে যাও এবং চলে যাও। হুলকে আর কোনোদিন বিরক্ত করবে না। হাল্ক, গ্রামবাসীরা ওগুলো রাখেনি। কে রেখেছে? আমাদের সত্যিটা জানতে হবে। এসো। আমাদের সত্যিটা জানতে হবে। চলো। হে আল্লাহ, শিয়ালগুলো ওগুলো আনছে। ওরা আমার খাবারের জন্য কৃতজ্ঞ। ওরা আমাকে শোধ করার চেষ্টা করছে। যাও, এগিয়ে যাও। আমার কথা শোনো। তোমরা আমার বন্ধু। তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করেছো। যদি তোমরা থাকো, গ্রামবাসীরা জেনে যাবে এবং তোমাদের মেরে ফেলবে। আমি এটা হতে দিতে পারি না। তোমরা বন্যের বাসিন্দা, তোমাদের ঘরে ফিরে যাও। যাও, আর চুরি করো না। তুমি ঠিক করেছো। হ্যাঁ, কিছুদিন আর চাষ করব না। আমরা কি একটা সবজির দোকান খুলবো? সবজি নিরাপদ লাগছে, নিরাপদ লাগছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং মন্তব্য করুন। যদি আমাকে ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভালোবাসি।